আহলে কোরআন নামে একটা সংগঠন তৈরি হয়েছে। আমি পরিষ্কার বলি, কোরআন যারা মানবে তারা অবশ্যই হাদিসকে মানতে হবে। নামাজ ফরজ করেছেন কে? কেমনে পড়ব শিখিয়েছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। সুতরাং রাসূলের আনুগত্য করতে হবে। আনুগত্য করব কার? হুকুম মানব কার? আল্লাহর হুকুম মানব কার দেখানো তরিকায়? আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ। সুতরাং যারা কোরআন মানে তাকে হাদিসও মানতে হবে। হাদিস যারা মানে না, তাদের কথা যত সুন্দর হোক না কেন, তারা দাজ্জাল হতে পারে, ফিতনাবাজ হতে পারে, দালাল হতে পারে, মুসলিম উম্মাহর কোনো অংশীদার হতে পারে না। কোরআন পরিষ্কার বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি পরিষ্কার জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, অনুসরণ করো। কার ইত্তেবা করতে বলা হয়েছে? রাসূলের ইত্তেবা করতে বলা হয়েছে। সুতরাং বোঝা কথা, রাসূলের ইত্তেবা করা, অনুসরণ করা ঈমানি দায়িত্ব, আল্লাহ নির্দেশ। যারা হাদিস মানবে না, আল্লাহ নবীর সেই ইত্তেবা পাবে হাদিসে। হাদিস যারা মানবে না, তারা কোরআনকে অস্বীকার করার কারণে তারা ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না।